আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওয়ালাইকুম আসসালাম। এখন ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম অনলাইন আসসালাম। বিজনেসে আসলেও মূল কাজটা কি? একটা সময় ছিল টেকনিক্যাল জায়গা, এখন কোনো টেকনিক্যাল জায়গা নাই। বিশ্বাস করেন, টেকনিক্যাল জায়গা বলতে কিছু নাই। একদম সহজ আবার একদম কঠিন। টেকনিক্যাল জায়গা বলতে আগে অ্যাডের অনেকগুলো কাজ করতে হতো, এটা একটা টেকনিক্যাল বিষয়। এটা এখন নাই, একদম অ্যাড নিয়ে কোনো কাজই নাই, সবকিছু ফেসবুক দায়িত্ব নিয়ে নিয়েছে। আরেকটা টেকনিক্যাল জায়গা ছিল আমাদের ল্যান্ডিং পেজ। এইখানে ল্যান্ডিং পেজ তৈরি করা, ডিজাইন শেখা, বা কাউকে দিয়ে করানো, বা এটা নিজে নিজে মেনটেন করা, এই কাজগুলো এইটাও এখন ইজি। এটা একদম ইজিলি করতে পারেন, যেটা আমি নিজে এখন শেখাচ্ছি। ল্যান্ডিং পেজ এআই এর মাধ্যমে খুব ইজিলি, সাধারণ মানের যে ল্যান্ডিং পেজ আছে এর চাইতে বেটার ল্যান্ডিং পেজ তৈরি করা যায় এআই এর মাধ্যমে খুব ইজিলি। এখানে আপনার কোনো টেনশন, হ্যাসেল বা এরর এই ধরনের কিছু আসবে না, অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। তাহলে এখানেও টেকনিক্যাল জিনিসগুলো নাই, সলভ হয়ে গেছে। আপনি চাইলে ইজিলি ল্যান্ডিং পেজ বানাইতে পারেন। আপনি 1 ঘন্টায় কয়েকটা ল্যান্ডিং পেজ বানাইতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে আপনার কোনো কাজ নাই। আ তো এই জায়গাটা একদম ইজি ইজি হয়ে গেছে। তৃতীয় যে জায়গা সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার কাজ হচ্ছে, আমি মনে করি দুইটা জায়গায়, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ফেসবুকে আপনি যত ভালো ডাটা দিতে পারবেন ততই সে আগাইতে পারবে। সো আপনার মূল ফোকাসের জায়গা হবে কন্টেন্ট। আর কন্টেন্টের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় বলি। প্রথমত হচ্ছে, একটু খেয়াল রাখতে পারেন, যেহেতু ফেসবুকে মানুষ যাবে এন্টারটেইনমেন্টের জন্য, মানুষ কিন্তু আপনার কোনো কিছু কেনার জন্য যায় না। এবং কেনার যদি কোনো কিছু দেখে সে বিরক্ত হয়, যদিও জিনিসটা তার প্রয়োজন। কিন্তু অ্যাপ্রোচ যদি সুন্দর হয়, উপস্থাপনা যদি সুন্দর হয়, তখন কিন্তু মানুষ এটা দেখে এবং বিরক্তি হয় না। বিরক্ত না হইলেই ওইটা সাকসেসফুল কন্টেন্ট। সো কন্টেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা, একটা হচ্ছে স্টোরি থাকতে হবে। আপনি যদি স্টোরি রাখেন কন্টেন্টে, তাহলে এই কন্টেন্টে মানুষ বিরক্ত হবে না এবং এটা সাকসেসফুল কন্টেন্ট হবে। কারণ স্টোরি মানুষের আনন্দ দেয়, এন্টারটেইনমেন্ট করে। এবং আপনি যদি খেয়াল করেন যে স্টোরি পুরা, যে অনলাইন জগতের পুরা সিস্টেমটাই চলে স্টোরির উপর। টোটাল সিস্টেম আপনি বুঝবেন না। পৃথিবীতে যত মুভি আছে পুরাটা স্টোরি, যত নাটক আছে স্টোরি, যত সিনেমা যা কিছু আছে যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ দেখবেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন, যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ, সবগুলো স্টোরি। আপনার যদি স্টোরি না থাকে, তাহলে আপনার কন্টেন্ট তো মানুষ দেখবে না, দেখার কোনো প্রয়োজন নাই। এই এই জিনিসগুলো কিন্তু আমি অনেক আগ থেকেই বলতেছি যে কন্টেন্টের জন্য স্টোরি লাগবে। হ্যাঁ, আমি যে আমার যে কন্টেন্টের কোর্স, এখানেও হয়তো আমি মিথ্যা কিছু না, ওই কোর্সেও বলা এবং অনেকেই আমি এই জিনিসগুলো বলছি। কেউ কেউ গুরুত্ব দিছেন, কাজ হয়েছে। কিন্তু সামনের সময়গুলো এটা আরো সত্যভাবে সামনে আসবে আমাদের। তো প্রথমত হচ্ছে স্টোরি আপনার দিতে হবে। আপনার যদি বিশ্বাস না হয় স্টোরি মানুষ দেখবে কি দেখবে না, তাহলে আপনি দেখেন গোটা পৃথিবী স্টোরি। আর একটা জিনিস বলি, কোরআনে কারিমে সবচাইতে বেশি নবীদের ঘটনা আসছে স্টোরি। কোরআনে কারিমে স্টোরি আসলেও কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সূরা ইউসুফ আলাইহিস সালামের যে জীবনী আপনি যদি পড়েন, মানে শেষ না করে উঠতে পারবেন না, এত মজার ঘটনা। এবং সূরা ইউসুফ শুরু হওয়ার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতে জানায়া দিয়েছেন যে, হে নবী, এখন আমি আপনাকে যে ঘটনা শোনাবো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, কোরআনে এই পর্যন্ত আমি যত ঘটনা বলেছি তার ভিতরে সবচাইতে আকর্ষণীয় এবং আনন্দদায়ক ঘটনা এখন আমি শেয়ার করব। সো এমনই, সো কোরআনের জায়গায় জায়গায় স্টোরি কেন? কেন স্টোরি? কারণ আল্লাহ তাআলা এই যে ব্রেন, এই ব্রেন আল্লাহ তাআলা তৈরি করছেন।
এই ব্রেনের কি ভালো লাগবে, কোনটা লাগবে না, সেটা আল্লাহ তাআলার চেয়ে ভালো কেউ জানেন না। সো আল্লাহ তাআলা জানেন যে ব্রেনটাকে আল্লাহ তাআলা ডিজাইন করেছেন স্টোরিকে খুব সহজভাবে সে মনে রাখতে পারবে, খুব সহজে বুঝতে পারবে, ওইটা তার কাছে ভালো লাগবে। যার কারণে ওই যেই অ্যাঙ্গেল থেকে আল্লাহ তাআলা মানুষের ব্রেন তৈরি করছেন, ওই অ্যাঙ্গেলে কোরআনে কারিমে বিভিন্ন স্টোরি নিয়ে আসছেন, নবীদের ঘটনা নিয়ে আসছেন। সো আপনাকে স্টোরিতে গুরুত্ব দিতে হবে, না হলে আগাইতে পারবেন না। বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তারা স্টোরি দিকে খেয়াল করে, এই এই হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে আপনার, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে আপনার কন্টেন্টে ইমোশন থাকতে হবে। ইমোশন, আপনি এই যে বিভিন্ন ধরনের ট্রেন্ড আসে ফেসবুকে, একের পর এক ট্রেন্ড চলতেই থাকে। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন সবগুলো হচ্ছে ইমোশনের খেলা, সবগুলোতে ইমোশনের খেলা। এই যে আশামনির ঘটনা, এটা কি আপনাকে কষ্ট দেয় না? দেয় কিনা? যদি আপনাকে কষ্ট না দিত এটা আপনি দেখতেন না। ধরেন আহ কোন একটা হিন্দু ছেলে, হুম, একটা হিন্দু ছেলে এবং একটা হিন্দু মেয়েকে ধর্ষণ করলো। ওই হিন্দু মেয়ের বয়সও ধরেন, আহ, ছেলের বয়স ধরেন 25 বছর, মেয়ের বয়স 21 22 22 বছর। এরকম একটা ঘটনা ঘটলো। আপনি কি এই ঘটনাতে অ্যাটেনশন দিতেন? দিতেন? দিতেন না। ওইটা আপনি দিতেন না, কখনোই না। কারণ ওইটাতে আপনার কোনো ইমোশন আপনার গায়ে লাগতো না, এটা সাধারণ বিষয়, আপনার ভিতরে কোনো কষ্ট তৈরি করতো না। আবার এরকম যদি হয় কোনো একটা হিন্দু ছেলে কোনো একটা মুসলিম যুবতী মেয়ের সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটাইছে, ওইখানে আপনি অ্যাটেনশন দিতেন না। কেন দিতেন না? কারণ বয়স সমান, এটা সাধারণ জিনিস, স্বাভাবিকভাবে হচ্ছে, আপনাকে কষ্ট দেবে না। কিন্তু যখন এই ঘটনা ঘটলো তখন কিন্তু আপনার ইমোশনে এটা লাগলো। টোটাল যত ধরনের ট্রেন্ড আসবে টোটালটাই হচ্ছে কি ইমোশন। আপনি যত ধরনের ভিডিও দেখবেন যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ, মানুষ কথা বলতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, সবগুলো ইমোশনের সাথে কানেক্টেড। হুম। So, আপনার কন্টেন্টে স্টোরি থাকতে হবে অথবা ইমোশন থাকতে হবে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা। এখন ইমোশন জিনিসটা কি? কয়টা বাজলো? ওকে, আমার কথা কি আসলে বুঝতে পারছেন কিনা? আমি শুধু বক বক করে যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ আপনাদের ভাই, কিছু ক্লিয়ার বলার শোনা থাকলে যাচ্ছে। কমেন্টে বললেন। বুঝতে হ্যাঁ, পেরেছি। ওকে। ইমোশন জিনিসটা কি আপনার কন্টেন্টে? আমরা খুব বেশি সময় নিব না ইনশাল্লাহ, তারপর আপনাদের প্রশ্ন উত্তর নেব। হ্যাঁ, শেষের দিকে চলে আসবো ইনশাল্লাহ। ইমোশনটা হচ্ছে মানুষের ভিতরে কোনো একটা ধরনের অবস্থা তৈরি করা। ইমোশনে কয়েকটা জিনিস, একটা হলো ভালোবাসা, একটা হলো আন্তরিকতা, দুঃখ পাওয়া, খারাপ লাগা, আনন্দ লাগা, হ্যাঁ, মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হওয়া, ক্ষোভ তৈরি হওয়া। এই যে জিনিসগুলো, যেই কন্টেন্ট আপনার ভিতরে এই ধরনের অবস্থা তৈরি করতে পারবে, আপনি বুঝবেন ওইটা ইমোশনাল কন্টেন্ট। আপনি কোনো একটা লেখা পড়ে আপনার মনটা, আপনার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে আসলো, দ্যাট ইজ ইমোশন। আপনার যে মুভি, নাটক থাকে, এগুলোতে দুইটা জিনিস থাকে, যার কারণে এটা এটা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মানুষ দেখে। স্টোরি থাকে, ইমোশন থাকে। স্টোরি পুরাটা মানুষকে ধরে রাখে, ওইভাবে সাজানো হয়। আর ইমোশন যখন দেখে তখন কি মানুষ কাঁদতে থাকে। যখন আমরা ছোট ছিলাম তখন হিন্দু বাড়িতে একটা রঙিন টিভি, সাদা কালো টিভি, শুক্রবারে তখন ইয়া হতো। তো আমি গেলাম একবার কয়েকজনের সাথে অনেক অনেক দূরে। তো ওইটা কি যেন ছবি দেখাইতেছে, শেষের দিকে নায়িকা, নায়িকার ভাই ফ্যামিলি কাঁদতেছে। ওই ঘরের যে টিভি, যে ঘরে ছিল ওই মহিলাও দিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। সো দ্যাট ইজ ইমোশন। ইমোশন মানুষের ব্রেনের, মানে ব্রেনের যে জায়গাটা,
মানুষের যে ব্রেন, আপনি যখন মানুষের ইমোশনে হিট করবেন তখন তার ভিতরে সত্য মিথ্যার পার্থক্য মুছে যায়। মানুষের ব্রেন সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায়। মানুষ দেখতেছে যে একটা মুভির ভিতরে সম্পূর্ণ কাল্পনিক, সে জানে, তারপরেও তার খারাপ লাগে, কষ্ট লাগে, লাগে না? ওই বাকের ভাইয়ের গল্প, 97 মনে হয়। বাকের ভাই যখন হুমায়ুন আহমেদ যখন বাকের ভাই তৈরি করলো, শেষের দিকে বাকের ভাইয়ের ফাঁসি হবে, তখন নাকি ঢাকা শহরে মিছিল হয়েছে যে বাকের ভাইয়ের জন্য ফাঁসি না হয়। বাকের ভাই তখন এই যে তথ্যমন্ত্রী না কি যেন ছিল, আহ, আহ, হাসিনার আমলে। মিথ্যা জিনিস, তার কি ফাঁসি হবে? তারপরে মানুষ কেন মিছিল করলো? কারণ ইমোশনের সাথে যখন আপনি মানুষের কানেকশন তৈরি করতে পারবেন, তখন মানুষের সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায়। আপনার কন্টেন্টে আছে কি এটা? ইমোশন আছে কি? আপনার কন্টেন্ট কি মানুষকে কষ্ট দেয়? বা আপনার কন্টেন্ট শোনার পরে কি আহ, মানুষের ভিতরে কোনো আনন্দ তৈরি হয়, গুড ফিলিং তৈরি হয়, কোনো কৌতুক পূর্ণ কোনো কিছু কি থাকে? এটা কিন্তু থাকে না। সো এটা যদি না থাকে তাহলে এই কন্টেন্ট হচ্ছে মৃত কন্টেন্ট, মৃত। হুম। আপনার এই এই যে উম, মানে কন্টেন্টটা এই দুইটা জিনিস, যে যে কন্টেন্ট ইফেক্ট তৈরি করে, যেই কন্টেন্ট ইফেক্ট তৈরি করে সেটা ভালো ইফেক্ট হতে পারে, মন্দ ইফেক্ট হতে পারে, এটাই সাকসেসফুল কন্টেন্ট। আপনি দেখবেন অনেক ইয়া আছে, অনেকে সেল করে। আপনি যদি খেয়াল করেন কয়েকদিনের ভিতরে, যে বিগত 7 দিনের ভিতরে অনেক ধরনের অ্যাড আপনার সামনে আসছে, কিন্তু যদি খেয়াল করেন এক দুইটা অ্যাড আপনার এখনো মনে আছে। আপনি ভালো করে খেয়াল করেন, এমনও কন্টেন্ট দেখছেন যেটা 6 মাস আগে যে কন্টেন্ট দেখছেন এখন আপনার মনে আছে। হুম। আপনি যদি খেয়াল করেন ওই কন্টেন্ট কেন আপনার মনে আছে, বিকজ এটাতে হয়তো স্টোরি ছিল অথবা কোনো ইমোশন ছিল, দুইটার একটা ছিল। সো এটা লম্বা আলোচনা, ইমোশন কিভাবে, বড় বড় ব্র্যান্ডগুলো কিভাবে ইমোশনের খেলা খেলে, কন্টেন্টে কিভাবে ইমোশন নিয়ে আসতে হয়, এটা অনেক লম্বা আলোচনা। যদি আমার যে কন্টেন্ট কোর্স আছে, আমি কোনো দাওয়াত দিচ্ছি না কোর্স নেওয়ার জন্য, ওইখানে আমি লম্বা আলোচনা করছি, কারণ এই সাইকোলজিগুলো আপনাকে জানতে হবে। আমি যেটা বলছি যে টোটাল টোটাল যে ডিজিটাল মার্কেটিং এর যে জায়গাটা, এটা ইনফ্লুয়েন্সারদের দখলে চলে যাইতেছে। আপনি বুঝেন আর না বুঝেন, হ্যাঁ, টোটালি ওদের দখলে চলে যাচ্ছে এখন। পুরোটা ওরা রাজত্ব করতেছে। মানুষ, আপনি ভালো মানুষ না মন্দ মানুষ ভাই বুঝবে না। মানুষ আপনাকে চিনে, আপনি তাকে হাসাইছেন কোনো একদিন, আপনাকে সে মনে রাখছে। এখন আপনি তাকে যেটা দিবেন এটাই সে নেবে, আপনার কথাই সে শুনবে। খান সাহেব, খান সাহেবকে বিজনেস করার লোক, সে এখন কন্টেন্ট করে, মানুষ দেখে নেয়, প্রোডাক্ট কিনে। যত ইনফ্লুয়েন্সার আছে সবগুলোকে এখন দাওয়াত করে আয় না, কন্টেন্ট করায়। কেন? আমরা যদি কন্টেন্ট নিজেরা করতে পারি তাহলে ইনফ্লুয়েন্সারের দরকার নাই। এখন সব ইনফ্লুয়েন্সারটা যদি মনে করে আমরা কেন ওয়ান্ডার তুমি তো কন্টেন্ট আবার করে না দেবো, করতেছো, তাই প্রোডাক্টগুলো আমি আমরা কিভাবে নিয়ে আসি, জানতাম? তখন আমরা কোথায় যাব? তুমি যে যে তো বুয়াতে এই হাত জিনিসগুলো দিতেছো না। খেয়াল করা। এমনি দিব তো সিজন আমি, তুমি আগে দিবা খেলে ওইদিন গালাপ করলো ওই আচ্ছা, আচ্ছা ওইলো, সবাইকে আমি দিতার লেকাল ইয়া করে কেন দেই। দিবা? এই কথা বলা নাটক গা দেখবা ফাউল। বুঝলাম, বাসা দেখছ। ওকে, যেটা বলছিলাম যে এন্ড্রোমেটা যেটা আপডেটটা নিয়ে আসছি, আমি যাতে যাতে কন্টেন্টের ভিতরে ঢুকে গেলাম না, এন্ড্রোমেটা যে আপডেট নিয়ে আসছে, এই আপডেটের মাধ্যমে আমাদের মূল সারমর্ম যেটা, আপডেটের মূল কাজটাই হচ্ছে যে অ্যাড নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি কন্টেন্ট দাও। তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেল হবে, কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে সেল হবে না। আর তোমার কন্টেন্ট ভালো হলেও একটা কন্টেন্ট কিন্তু আমি একজনকে 5 বার দেখাবো না, কারণ একটা ভিডিও মানুষ একবারই দেখতে চায় না। একটা মানুষ, এখন দেখেন এই যুগটা কতটা অধঃপতনের যুগ চলে গেছে। একটা মানুষ টিকটকে ঢোকে, খেয়াল করেন, টিকটকে ঢোকে, ঢুইকা একটা টিকটকের হয়তো একটা ভিডিও 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 30 সেকেন্ড, সে কি করে, এই 30 সেকেন্ডের ভিডিও দেখার মতো ধৈর্য তার নাই। সে 5টা 6টা 7টা 8টা স্ক্রল করার পরে একটা সে চুজ করতেছে 30 সেকেন্ড দেখার জন্য। সেই জায়গায় আপনার এই বোরিং কন্টেন্ট, 3 মিনিটের বকবকানি, সে একবার দুইবার তিনবার শুনবে? ওই রকম ধৈর্য কি মানুষের এখন আছে? সে এক কন্টেন্ট আপনি যত ভালোই হোক, একটা টিকটকের ভিডিও তো মানুষ
যত ভালোই হোক তারপরেও সে একবারই দেখতে রাজি না। সেই জায়গায় আপনার কন্টেন্ট যত ভালোই হোক, সে একবার দেখার পর দ্বিতীয়বার দেখবে না। সো কি করতে হবে, তাকে নতুন কন্টেন্ট দেখাতে হবে। তো এই জন্য কন্টেন্ট করার কোনো বিকল্প নাই, আপনাকে কন্টেন্টের ভিতরেই থাকতে হবে, আর কোনো উপায় নাই। আর কন্টেন্ট কিভাবে করবেন, সমস্যা কি, এআই আছে না? এআই তো আছে, এর মাধ্যমে শিখেন। কন্টেন্টের বেসিকটা আপনাকে আগে জানতে হবে। কন্টেন্টের বেসিকটা যদি জানেন, তারপর এআই এর মাধ্যমে কন্টেন্ট করা একদম ইজি। তো আপনি আগে কন্টেন্ট এআই এর মাধ্যমে, আগে আগে ম্যানুয়ালি কন্টেন্ট করা খুব কঠিন ছিল, কিন্তু এখন যদি এআই কে ইউজ করে আপনি যদি টুকটাক কিছু এডিটিং করে রেডি করতে পারেন, একদিনে 5টা কন্টেন্ট তো কোনো ব্যাপারই না, একদম ইজিলি কন্টেন্ট করা যায়। আর কন্টেন্ট শুট করা তো আরো একদম সহজ সময়। আমি কন্টেন্ট শুট করি কেমনে? অনেকে কন্টেন্ট শুট করা কঠিন মনে করে, যে ক্যামেরার সামনে আসলে ভুলে যায়। ক্যামেরার সামনে আসলে ভুলবে নি, আমিও তো ভুলে যাই। ক্যামেরার সামনে ভুলে যাওয়াই তো কথা। আমি 2 লাইন কয়েকবার পড়ি, পড়ার পর এটা ডেলিভারি করি। হ্যাঁ, তারপর স্টপ করে আবার 2 লাইন পড়ি। এই যে এটা 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 চালু থাকে, ল্যাপটপ ল্যাপটপ চালু থাকে, 2 লাইন দেখি, দেখার পর ক্যামেরার সামনে 2 লাইন বলি। বলার ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, আবার বলি, আবার বলি, তৃতীয় নাম্বার বার দেখি ঠিক আছে, এইবার কাট। এরপর আবার 2 লাইন দেখি, তারপর বলি। এইভাবে কন্টেন্ট করবেন। হ্যাঁ, তারপর ট্রানজেকশন যদি ইউজ করেন, সুন্দর সুন্দর ট্রানজেকশন আসে, মানুষ ধরতেও পারে না। মানুষ ধরতেও পারে না, আপনি ট্রানজেকশন ইউজ করলে বুঝবেও না যে আপনি এখানে কতটা কাট দিছেন। কাটকে রিমুভ করার, কাট রিমুভ করা অনেক ধরনের পদ্ধতি আছে। আপনি ট্রানজেকশন দিতে পারেন, বা আপনার ভিজুয়াল যদি দেয়া দেন, এটা হতে পারে। আমি আমি যেহেতু বড় বড় মানুষদের কোর্সও করার সুযোগ হয়েছে, তারা কিভাবে কন্টেন্ট করে ওই সিস্টেমটা আমার জানা আছে। প্রত্যেকে দেখে দেখে কন্টেন্ট করে, প্রত্যেকেই 2-3 লাইন দেখে কন্টেন্ট করে। আপনি খালিদ ফারহান বলেন, নাফিস সালিম ভাই বলেন, হ্যাঁ, তারপরে আরো বড় বড় যারা আছে, মোটামুটি টপ লেভেলে, সবাই দেখে কন্টেন্ট করে। So, আপনি কি হয়ে গেছেন, আমি কি হয়ে গেছি যে না দেখে কন্টেন্ট করব? দরকার নাই তো, স্ক্রিপ্টিং কন্টেন্টই হবে। সেই কন্টেন্টটা ওইভাবে আপনাকে রেডি করতে হবে। কন্টেন্ট করা একদম ইজি। যারা আমার এআই এর ক্লাস করছেন তারা জানেন যে কন্টেন্ট এআই এর মাধ্যমে কত সহজে করা যায়। এবং এখানে মিল্টন ভাই যারা আছেন, অনেকে আছেন, তারা কিন্তু একদম কন্টেন্টের বেসিক থেকে নিয়ে, সাইকোলজি থেকে নিয়ে, স্টোরি টেলিং কন্টেন্ট থেকে নিয়ে, এআই থেকে নিয়ে, টোটাল জিনিসটা যাদের জানা আছে, আমার মনে হয় না তাদের কাছে কন্টেন্ট করা কোনো ব্যাপার। মিল্টন ভাইয়ের কন্টেন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আপনাকে সময় দিতে হবে, কথা একটাই, আপনাকে সময় দিতে হবে। এখন আমি একটা কথা বলছিলাম যে আপনি কন্টেন্ট কিভাবে ভালো করতে পারেন। প্রতিদিন কন্টেন্ট করেন, প্রতিদিন কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট দেন। তো প্রতিদিন যদি ক্যামেরার সামনে কথা না বলেন, তাহলে হঠাৎ করে একদিন ক্যামেরার সামনে আসলে তো আপনার খারাপ লাগবে। প্রতিদিন কিছু না কিছু বলেন, আপনি যে জিনিসটা পারেন ওই জিনিসটা একটু শিখান, বা দোয়া কালাম কিছু শিখান। যে জিনিসটা আপনি বিজনেস পারলে টুকটাক বিজনেস শিখান, তাতে কি হবে, আপনার মুখ খুলবে, আপনাকে মানুষ চিনবে, জানবে। হ্যাঁ, আপনার কথা বলার স্কিল বাড়বে, দক্ষতা বাড়বে, আপনার নেটওয়ার্কিং বাড়বে। আপনি কথা না বললে আপনার সাথে নেটওয়ার্কিং করতে তো কেউ আসবে না। যত বেশি কথা বলবেন নেটওয়ার্কিং বাড়বে, নতুন নতুন মানুষ আপনার সংস্পর্শে আসবে, অনেক ধরনের সুবিধা। হ্যাঁ, যার কারণে এই যে আমার যে কন্টেন্টের কোর্স ছিল, মিল্টন ভাই যারা প্রচুর কন্টেন্ট করছে, তারা ওই গ্রুপে প্রচুর কন্টেন্ট, প্রতিদিন কন্টেন্ট করছে তারা, 60 থেকে 100টা পর্যন্ত। হ্যাঁ, 100-র মতো কন্টেন্ট করছে তারা, প্রতিদিন একটা করে কন্টেন্ট। এখন আপনাকে এটা করতে হবে, আপনি প্রতিদিন কন্টেন্ট করে এইটা অভ্যাসটা চালু রাখবেন, যেন ক্যামেরার সামনে আসলে ইজিলি কথা বলতে পারেন। এটা ছাড়া উপায় নাই তো। এখন একটা দুইটা কন্টেন্ট দিয়ে এখন তো আগানোর আর সুযোগ নাই। যাই হোক, অনেক কথা বলে ফেলাইলাম। এখন আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন নিব। কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। আশা করি এই সিস্টেমে যদি আগান, হ্যাঁ, ইমেজ ইমেজ দিবেন সামনে, কিছু কন্টেন্ট দিবেন, আর কন্টেন্টটা কন্টিনিউ চালু রাখবেন। কন্টেন্টগুলো একটু প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। এআইটা টুকটাক ইউজ করবেন, তবে এআই এর উপর পুরোপুরি নির্ভর করলে হবে না। এখানে আপনাকে নিজে থেকে কিছু কারেকশন করতে হবে। এই জিনিসগুলো যদি করেন, ইনশাল্লাহ ভয়ের কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই। কারণ কন্টেন্ট আপনি পারেন। যারা কন্টেন্ট পারে না, নতুন আসবে, তারা মার্কেটে কিছুই করতে পারবে না।
কিছুই না। আর আজকে যদি চিন্তা করেন, আমি যেটা বললাম যে ইনফ্লুয়েন্সাররা বিজনেস করবে, আপনাদের কারো বাদ থাকবে না। আজকে আইমান সাদিক যদি একটা মোবাইল নিয়ে দাঁড়ায়, কয়েক হাজার সেল হয়ে যাবে। কোনো মার্কেটিং লাগছে? কিছু লাগছে? কিছুই লাগবে না। সো আমাদেরকে ওই জায়গায় যাইতে হবে। ওই জায়গায় যাওয়া মানে আমাদেরকে কন্টেন্ট ওইভাবে করতে হবে। তারা কন্টেন্ট করে, মানুষ চিনে। কিভাবে কন্টেন্ট করতে হয়, কথা বলতে বলতে তাদের কথা বলার একটা অভ্যাস হয়ে গেছে, এখন ইজিলি কথা বলতে পারে। So আপনাকে এভাবে বলতে হবে। ঠিক আছে, আমি মাইকটা চালু করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সময় কতক্ষণ আছে জানি না। হ্যাঁ, সবাই মাইক চালু না করে যার যার আচ্ছা, আমি একজন একজন আসসালামু দেই, হ্যাঁ। আলাইকুম। আলাইকুম। না, আসসালামু আলাইকুম তাতে সাদ করে ভাই। আসসালামু আলাইকুম সাদ তাতে ভাই। করে আপনাদের সুবিধা হবে। ওকে, এখানে সবার শুরুতে হৃদয় হৃদয় হাসান ভাই আছেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যালো, আসসালামু হাসান আলাইকুম ভাই, ভাইয়া, কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি না। জি, শোনা যাচ্ছে এখন? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন। জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো, শুনতেছেন না? জি ভাই, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শুনি নাই কথা। আরেকবার একটু বলবেন। ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই, এখন এখন শোনা যাচ্ছে। আপনার কথা ক্লিয়ার আসতেছে না, কথা শোনা যায় না? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, তবে অতটা ক্লিয়ার না। যাই হোক, আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আমি শুনতেছি ক্লিয়ার। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যান্ড্রোমেটার যে আপডেটটা, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড জি সেট, আর অ্যাড হবে একাধিক, জি জি। ক্রিয়েটিভ গুলো আর কি। ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, টোটাল একটা কম্বিনেশন। এখন ওই অ্যাডের ভিতরে যে আমি একাধিক অ্যাড দিব, তো এগুলা কি সব একসাথে দিয়ে দিব? যেমন ইমোশন, পেইন, তারপর সোশ্যাল প্রুফ, ট্রাস্ট এবং আর্জেন্সি অফার। মানে আমরা যেটা আগে করতাম, অ্যান্ড্রোমেটার আগের যে ভার্সন ছিল সেটা আমরা রিটার্গেটিং করে ফাইনালি যাদের থাকে তাদেরকে আমরা আর্জেন্সি বা অফার দিতাম। এখন অ্যান্ড্রোমেটার যেহেতু আসছে, এখন কি আমি একটার ভিতরে সব দিয়ে দিব? জি জি ভাই, এখন একটার ভিতরে সবকিছু দিয়ে দেবে। একটার আচ্ছা, ভিতরে সবকিছু দিয়ে ঠিক দেবে। আছে ভাইয়া। এখন আর মানে দুইটা তিনটার ভিতরে সুযোগ নাই। এখানে ফাইনালটা সে তৈরি করবে। মেটা সিদ্ধান্ত নেবে যে কাকে কোনটা দেখাবে, কাকে কোনটা আগে দেখাবে, কোনটা পরে দেখাবে। এটা সে ডিসিশন। আচ্ছা যার কারণে এখানে আমাদের করার কিছু নেই। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, বুঝতে পারছি। আহ, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর হচ্ছে শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনার কি অবস্থা? ভাই বৃষ্টি নামিয়ে গেলে তো কথা বোঝা যায়। আপনার কথা বোঝা যাচ্ছে। আমার মাইক্রোফোনটা জি। একটু ধরে। আচ্ছা, আমি আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু দূরে রাখছেন, এজন্য আপনার কথা একটু মানে কম বোঝা যায়। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা। আমি জানতে চাইতেছি যে যদি কাস্টম অডিয়েন্স, তারপরে হচ্ছে লোকে লাইক অডিয়েন্স, এগুলা কি ক্রিয়েট করব না? না, মানে এটা অর্থাৎ রিটার্গেট অ্যাড দেওয়ার কোনো অপশন নাই, তাই না নাকি? যেহেতু রিটার্গেট কাজ করে না, তখন এগুলো দিয়ে আপনি করবেন কি? আপনি অডিয়েন্স নিয়ে আসবেন ও কাস্টমার। মানে আমরা আগে জানতাম যে একই কাস্টমারকে, মানে হচ্ছে একজন কাস্টমারকে বারবার দেখানোর মাধ্যমে সেলস জেনারেট করা যায়, মানে হচ্ছে একজন একবার দেখলে সে ততটা কেয়ার করে না, কিন্তু যখন হচ্ছে 5-7 বার দেখে তখন সে এটা নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়। তো এই থিওরিটাতেও তাহলে কাজ না করলে তাহলে কিভাবে হবে আর কি, বুঝতেছি না। কাজ করবে, কাজ করবে না এরকম না। মানে এটা এআই নির্ধারণ করবে কাকে কতবার দেখা যাচ্ছে। যেমন আমার আমার একটা
ক্যাম্পেইন যেটা যে ল্যান্ডিং ল্যান্ডিং পেজের ক্যাম্পেইনটা, এটা হয়তো আপনারা দেখছেন, আমাকে কিন্তু একটু পর পর দেখাচ্ছে। তার মানে আমি বুঝতেছি আমাকে রিটার্গেট করছে, আমি ঢুকলেই আমাকে দেখাচ্ছে। তার মানে আমি বুঝলাম যে সে তার মতো করে বুঝতেছে যে কার কত ইন্টারেস্ট আছে, কে কত পার্সেন্ট কেনার পসিবিলিটি আছে, সেই অনুপাতে নির্ধারণ করে তাকে দেখা। তো এটা এখন আমার হাতে নাই যে আমি তাকেই টার্গেট করব, ওই সুযোগ নাই। সে কাকে টার্গেট করবে এই দায়িত্ব এখন সে সে জানে, আমরা এখন বলতে পারবো। আগে তো রিটার্গেটে ফালাইয়া যাবে করে ঢুকলে তো ইয়ার দেখা সুযোগ নাই। এখন মাইকটা আছে, এখনো কি শোনা যাচ্ছে না আমার কথা? আচ্ছা, মাইক্রোফোনটা জি তাহলে জি জি, শোনা যাচ্ছে ভাইজান। এখন শোনা যাচ্ছে? এখন এখন আশা করি শোনা যাবে। আমার মাইক্রোফোনটা জি হ্যাঁ, শোনা যাচ্ছে। এতক্ষণ হ্যাঁ ল্যাপটপেরটা মাইক্রোফোন কয়েকটা তো, যার কারণে পেস লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ফিফিনেরটা দিছি, ফিফিনেরটা এখন কাজ করতেছে। আচ্ছা, এই তো। তো এই জন্য আহ, চিন্তার কিছু নাই, চিন্তার কোনো কিছু নাই। যেহেতু দায়িত্ব নিয়ে নিছে, এখন কন্টেন্টটা আমাদের হাতে, আমরা কন্টেন্টটা বানাবো, হুকটা ঠিক মতো করবো, ও আচ্ছা আচ্ছা। কন্টেন্ট নিয়ে একটু পড়াশোনা করব, কন্টেন্ট নিয়ে একটু রিসার্চ করব, কন্টেন্টের ইন ডেপথে যাওয়ার চেষ্টা করব, এবং ভালো ভালো কন্টেন্ট কনজিউম করব। যারা খুব ভালো কন্টেন্ট করতেছে, যাদের কন্টেন্ট মানুষ দেখে, তাদের কন্টেন্ট গুলো একটু রিসার্চ করা করা, তাতে করে আমরা আগাইতে পারবো। জি, ঠিক আছে? ওকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, তারপর হচ্ছে ঠিক আছে ভাইজান, ধন্যবাদ দাদা। মামুনুর রশিদ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফ্রি ভার্সন যে কোনো ভাই মুহূর্তে বন্ধ প্রথম হয়ে গেলে কাজ শেষ। হ্যাঁ বলেন ভাই, মামুনুর রশিদ ভাই। ভাই আমি আপনাকে ফলো করি। আলহামদুলিল্লাহ, আপনার কথা আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছেন। আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি যেটা বললেন যে আমরা এখন যে সেলস ক্যাম্পেইন অ্যাড করব, রান করব, সেখানে আমরা কি এজটা কি এখানে ফ্যাক্টর হবে না? এজ যে মিলিয়ন, আমাদের তো 1 মিলিয়ন আর 5 মিলিয়ন আমাদের অডিয়েন্স করা দরকার, সেক্ষেত্রে কি আমরা কি এজটা কি কি দিতে পারবো ভাই? সবকিছুই দিতে পারবেন, সবকিছু সিস্টেমে ফেসবুকে দেওয়া আছে। বাকি ফেসবুক মনে হয় আস্তে আস্তে এগুলো তুলে দেবে। এখন সবকিছু দেওয়া আছে, বাকি ওইটা এতটা এখন গুরুত্বপূর্ণ না। আপনি চাইলে দিতে পারেন যদি মনে করেন যে আপনার যে প্রোডাক্ট এটা স্পেসিফিক জি। এইজের মানুষের জন্যই, অর্থাৎ 80% মানুষ এই স্পেসিফিক এইজের, তাহলে সেক্ষেত্রে আপনার আহ দেওয়াই বেটার। না, সেটা ক্ষেত্রে না ভাই, ব্যাপারটা তো যখন আমি যদি আমি হোল কান্ট্রিকে টার্গেট করি, সেক্ষেত্রে তো মিলিয়ন মিলিয়ন আমার অডিয়েন্স হবে। সেক্ষেত্রে যদি আমাকে অ্যান্ড্রোমেডা যেটা বলতেছে 1 to 5 মিলিয়ন, সেক্ষেত্রে আমার তো স্পেসিফিক কিছুটা দিয়ে হলেও তো ন্যারো করতে হবে, তাই না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড একটা বিষয় হচ্ছে ভাই, বুঝতে পারছি, যেটা একটা বিষয় হচ্ছে আপনার লার্নিং পেজ ডিজাইন, যেটা আপনি আপনার অ্যাড দেখতেছি, আমি এটা আমার একটা কনফিউশন আছে যে এআই দিয়ে ল্যান্ডিং পেজ করা যায়। হ্যাঁ, আপনি একটা কোর্স শেখাচ্ছেন, আমার ল্যান্ডিং পেজ নাই, আমি এই কোর্সটা করতে চাই আপনার কাছে। তো সেক্ষেত্রে কি আমার ল্যান্ডিং পেজ, পিক্সেল সেট আপ, এগুলো সব কিছু কি আপনার কাছ থেকে কোর্সটা করার পরে কি আমি ক্লিয়ার হতে পারবো ভাই? জি 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 জি, বাকি এটা যেহেতু ফ্রি ক্লাস, আমি ওই বিষয়ে টাইম স্পেন্ড না। জি জি, আপনার যদি প্রয়োজন হয় আমাকে নক দিয়ে, ওইটা সবকিছু আছে, আমি সবকিছু বলে দিব। আলহামদুলিল্লাহ ভাই। লাস্ট একটা কোশ্চেন ভাই, আপনার জি জি। কন্টেন্টে আমরা খুব আপনার ক্লিয়ার আপনি কন্টেন্টের যে ক্লাসগুলো হয়েছে, সেটা কি কোনো লিঙ্ক আমরা পেতে পারি ফ্রি আমরা, কিংবা যদি পেড দিয়েও নিতে হয়, আমরা আপনার কাছ থেকে সেটা নিতে চাচ্ছি, সেটা কি করবো মানে কন্টেন্টের ব্যাপারে? আপনার কি আমার আমার যে অ্যাড গুলো চলতেছে সেগুলো দেখতে চাচ্ছেন? না না, আপনি এই যে কন্টেন্ট, যে ব্যাপারগুলো, যে আপনার যে বিভিন্ন কন্টেন্ট এআই দিয়ে যে এখন আমাদের, আমরা কিন্তু কাজ করছি কন্টেন্ট নিয়ে, আচ্ছা আচ্ছা। আমি চাচ্ছি যে আপনার গাইডেন্সটা পেতে, যাতে আমাদের এই যে এখন যে আপনি কথা বলেন, ইমোশন দিয়ে কথা বলতে হবে, আমাকে অনেক কিছু পেইন দিয়ে কথা বলতে হবে, এখন এইটার গাইডলাইনটা দরকার আমাদের। আমার পুরানা লোক, ও তো আপনার কাছ থেকে ওই জাতীয় যে কোর্সগুলো, সেগুলো কিভাবে আমি পেতে পারি ভাই? আচ্ছা, এটা যোগাযোগ করেন। হ্যাঁ, দেখা যাবে ইনশাল্লাহ। নক দিয়েন আমাকে। ঠিক আছে সাধু ভাই, জি ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আসলে সময় কম তো, তারপরে আর 5 মিনিট আছে, এরপরে ফ্রি ফ্রি 500, সবকিছুতে ফ্রি। ঠিক আছে, পেটটা আমার আর নেওয়া হচ্ছে না। চলতেছে তো আলহামদুলিল্লাহ, সমস্যা কি। আহ, ঠিক আছে। আর যতক্ষণে আছে, 5 মিনিট 8 মিনিট আছে। আব্দুল্লাহ আল নোমান ভাই, আচ্ছা, কি একটা জিনিস যেন মাথায় আসছিল আসসালামু গুরুত্বপূর্ণ। আলাইকুম ভাইজান। ভুলে গেছি। আচ্ছা, জি, আব্দুল্লাহ নোমান ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম জি রহমতুল্লাহ। ভাইজান, আমি ওই যে প্রোডাক্ট, যেগুলো খাবার প্রোডাক্ট এগুলো নিয়ে বিজনেস করার ট্রাই করছিলাম, বাট পারি নাই। তো এখন আমি একটা এআই তৈরি করছি, মানে বিভিন্ন কোডিং এর মাধ্যমে, যে অটোমেটিক ওই যে আপনার একজন মানুষের মতো রিপ্লাই দিবে এসএমএস, হোয়াটসঅ্যাপ, তারপরে কমেন্ট, সবকিছুতে। প্রায় হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে একদম মানুষের মতো সে টেক্সট পড়তে পারবে। মানে কেউ যদি কাস্টমার যদি টেক্সট দেয় তাহলে সে টেক্সট গুলা পড়ে রিপ্লাই দিতে পারবে। তারপরে হচ্ছে কেউ যদি ভয়েস দেয় সে ভয়েস নিয়ে সে ভয়েস দিতে পারবে। আর ইভেন যদি মানে যে অ্যাডমিন উনি যদি চাই যে এখন আমি কথা বলবো, মানে এআই কে দিব না আমি এখন কথা বলবো, তাহলে তো সেখানে একটা বাটন থাকবে, সেটা অফ করে দিলে এআই অফ হয়ে যাবে। তো আমি এই প্রোডাক্টটা, আমি মানে যে ডিজিটাল সার্ভিসটা, এটা তো সম্পূর্ণ ইয়াদের জন্য, যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে তাদের জন্য। আর এটা অনেক কম কষ্টে দেওয়া সম্ভব। বাট এখন আমি এটা কিভাবে নিয়ে আগাতে পারি, মানে এই বিষয়ে একটু গাইডেন্স আপনার চাই। এটা তো ভাই টপিকের বাইরে, তাই হোক, বিষয় হচ্ছে আপনি এনে টেন, না ভাইজান। আপনার ডিজাইন এনে টেন দেয় নাকি? জি জি জি। আচ্ছা, প্রথম বিষয় হলো আমার মনে হয় তো ভাইজান, আমি topic বললাম যে আপনি এনরোমেটার কাজ মাধ্যমে করে এটা দিবেন কিভাবে করা নাকি যায়। শিখাইবেন? এটা কি শিখাইবেন নাকি কাজ করে দিবেন, কোনটা? এটা আমি হচ্ছে তাকে সার্ভিস দেবো। না, শিখাবো না, আমি তাকে কাজ করে দিব। কাজ করে দিবেন, সেক্ষেত্রে কাদেরকে কাজ করে দেবেন? যারা বিজনেস করে। যারা বিজনেস করে তাদেরকে। আচ্ছা, তো সে জায়গায় বিজনেস করার ক্ষেত্রে দেখেন এখন কিন্তু 80% মানুষই, মানুষের বিজনেসটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ কেন্দ্রিক। হ্যাঁ, এসএমএস বা হোয়াটসঅ্যাপ এটা খুব কম। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। So, আমার মনে হয় আপনি এইভাবে চিন্তা না করে, হোয়াটসঅ্যাপ বা মেসেজ এগুলো চিন্তা না করে, যে আপনার বিজনেসটাকে আমি কাস্টমাইজ করে অটোমেশন করে দেব। যেমন একজন ল্যান্ডিং পেজের তার কিছু অটোমেশন লাগে। আপনি যেহেতু এন এর অটোমেশন শিখছেন, আপনি জানেন যে একজন বিজনেসম্যানের কোন কোন জায়গায় অটোমেশন লাগে। So, আপনি যদি এই জায়গাগুলোকে ফিক্স করে আপনি যদি অ্যাপ্রোচটা করেন যে আমি আপনার বিজনেসের এই জায়গায় অটোমেশন সেট করে দেব, এবং এইভাবে যদি আপনি আপনার প্রোডাক্টটাকে সাজান, এবং এইভাবে যদি আপনি কন্টেন্ট রান দেন, কন্টেন্ট করেন, বা এইভাবে আপনার প্রোফাইলে পরিচিতের মাধ্যমে যদি এইভাবে আগান এবং অটোমেশন কিছু করে দেন, কিছু রিভিউ নেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট আসবে। কারণ এটা এখন মানুষের দরকার। আমি নিজে অটোমেশনের একটা কোর্স নিয়েছি আজকে, এবং দেখা শুরু করছি, মাগরিব পর পর্যন্ত দেখছি। বা ইভেন যারা যে খুবই ল্যান্ডিং দরকার। পেজে তো আপনার অপশন থাকে যে কাস্টমারের সাথে কথা বলা, মানে হ্যাঁ, প্রতিনিধির সাথে, ওইটাও ওখানে করা যাবে, এটাও করা ওইটা যায়। হোয়াটসঅ্যাপে চলে যা, কাস্টমার ওইখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যায়। হোয়াটসঅ্যাপে গেলেও এখান থেকে না, আবার হোয়াটসঅ্যাপে না, ওখানে লাইভ কথা বলতে হবে। ল্যান্ডিং পেজে। আবার ল্যান্ডিং পেজে তো অটোমেশন থাকে। ল্যান্ডিং পেজের যে অর্ডার গুলোকে গুগল শিটে নিয়ে যায়, এই জিনিসগুলো আরো কিছু ইয়া থাকে, মেসেজ, ইয়া, ইমেল করা, অনেকগুলো কাজে থাকে। সো আপনি ওই টোটাল না প্যাকেজটা। ভাইজান, বলতেছিলাম কেন যে অ্যাড জেনারেটর, মানে আমি যদি এখন টার্গেটিং করি, অ্যাড অ্যাড রান করি, সেক্ষেত্রে হ্যাঁ, তো আমি কন্টেন্ট গুলো রেডি করলাম, তো সেক্ষেত্রে কি আমার ওই যে যারা পেজ অ্যাডমিন, এটা দিয়ে দিলে এটা দেওয়া দরকার নাকি এটা দেওয়ার দরকার নেই, সে অটোমেটিকলি নিয়ে নিবে? পেজ অ্যাডমিন দিতে পারেন, আমার অ্যাড চলতেছে পেজ অ্যাডমিন দেয়, পেজ অ্যাডমিন আর কিছু না, যথেষ্ট। জি জি জি, বুঝতে পারছি। একটা কিছু দিয়ে দিলেই চলে। জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। জাজাকাল্লাহ। আর হচ্ছে মেন জিনিস হচ্ছে আমাদেরকে একটু জান, একটা অ্যাডের ক্ষেত্রে কতদিন পর্যন্ত রাখলে একটু ভালো রেজাল্ট আসতে পারে আপনাদের অভিজ্ঞতা থেকে? মানে আমরা 48 তো ছোট, আমরা তো ভয় পাই যে কতদিন রাখলে মানে ডলার। 48 ঘন্টা, 48 ঘন্টা আচ্ছা, রাখার পরে $10 উপরে দিয়ে 48 ঘন্টা বা 72। জি জি জি, 72 সর্বোচ্চ। জি জি জি। তারপর অপটিমাইজ করে ফেলবেন। আচ্ছা, 4 মিনিট আছে, 4 মিনিটে আর কি বলবো, আহ, কি সময় দেব, কন্টেন্টের উপর কি যেন একটা তথ্য মনে পড়ছিল। আচ্ছা, কন্টেন্ট, ও আমি এন্ডোমেটা নিয়ে ক্লাসটা কেন আগে করলাম, আমি কন্টেন্টের উপর কিন্তু একটা ক্লাস করতে চাইছিলাম। সো আমি চিন্তা করে দেখলাম যে কন্টেন্টের উপর ক্লাস করার আগে এন্ডোমেটা সম্পর্কে জানতে হবে। ওইটা না জানলে কন্টেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ
এটা বোঝা যাবে না। তো এই জন্য সামনের ক্লাসটা আমি চেষ্টা করব কন্টেন্টের উপর করা। হ্যাঁ, এটা থাকেন হয়তো পুলিং কন্টেন্ট বা স্টোরি টেলিং বা কোনো একটা সাইট, কোনো একটা চ্যাপ্টার কন্টেন্টের কোনো একটা চ্যাপ্টার নিয়ে কথা হবে। এটা আপনারা হয়তো আহ, জানাইতে পারেন যে কন্টেন্টের কোন সাইটটা নিয়ে আপনারা ক্লাস করতে চান। তো সেই অনুপাতে তো আশা করি যে কন্টেন্টের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি আজকে কন্টেন্ট নিয়ে ক্লাস করতাম তাহলে অনেকে এটা কতটা গুরুত্বপূর্ণ অনেকের মাথায় আসতো না। যেহেতু এন্ডোমেটা নিয়ে আলোচনা করছি, তাহলে বুঝতে পারছেন কন্টেন্ট কত গুরুত্বপূর্ণ। এই জন্য সামনে কন্টেন্টের কোনো একটা টপিক নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। ঠিক আছে? আর রেকর্ড অবশ্যই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগতে পারে, তবে রেকর্ড দিয়ে দেব। আর গ্রুপ যেটা আছে, গ্রুপে কন্টেন্ট করেন, প্রতিদিন কন্টেন্ট প্র্যাকটিস করেন এই গ্রুপে, কোনো সমস্যা নাই। আপনারা প্রতিদিন কন্টেন্ট প্র্যাকটিস করেন এই গ্রুপে, আপনার কন্টেন্ট ইমপ্রুভ হবে। আবার যে যে প্রিমিয়াম কোর্স কন্টেন্টের, তাদেরকে মোটামুটি বাধ্যতামূলক কন্টেন্ট করা, আলহামদুলিল্লাহ। কারণ 50% কাজ হইলো কি আপনার এটা প্রতিদিন প্র্যাকটিস করা, এটা 50%। আর বাকি 50% হচ্ছে শেখা। আপনি যদি কন্টেন্ট প্রতিদিন করেন, তাহলে আপনার কন্টেন্ট শেখাও লাগবে না। রিপন মিয়া কন্টেন্ট শিখছে কই থেকে? এই আরেকটা কি জানো, হিরো আলম, এগুলো আসলে আমি দেখি না, কিন্তু কই থেকে হইলো? বলতে বলতেই তো নাকি? আপনিও বলতে থাকেন, কোনো কোর্স টোর্স কিছুই লাগবে না, আল্লাহ ভরসা। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। সবার জন্য দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।